আমি 2 বছর জেলে ছিলাম, আমাকে এমন অত্যাচার করছে, 51 দিন রিমান্ডে রাখছে। 51 দিন, 3 দিন রমনা থানায় 1 গ্লাস পানি খেতে দেয় নাই। আমি রোজা রাখছি। আল্লাহ তাআলা, আল্লাহর নুসরত, এমন আল্লাহর সাহায্য কাকে বলে, এটা জেলখানায় আমরা পাইছি। বলি হেফাজতুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই, এই আন্দোলন ইখলাসের বুনিয়াদ ছিল, এবং এই আন্দোলনে যারা শরীক ছিলেন তাদের জন্য সুসংবাদ আছে। আমি একটা ঘটনা বলি। জেলখানায় ছিলাম, আমাদের হাটাজারি মাদ্রাসার একজন নওজোয়ান আলেম, সেও জেলে ছিল, তাকে বেশি মারা মারছে, পা উপরে বেঁধে নিচে ঝুলাইয়া মারছে। এই ছেলে এমন মারা মারছে যে 7 মাস পেশাব করার সময় রক্ত বের হতো, এবং 1 বছরের মতো নিজের হাতে খাবার খেতে পারেনি। এইরকম মারা মারছে। আমরা জেলখানায় দেখলাম 3 বার সে মৃত্যু শয্যায় হয়ে গেছে। 3 বার এই মারা যাবে অবস্থা। কিন্তু আরেক দিন দেখি যে বেহুশ হয়ে গেছে। বেহুশ হয়ে 7-8 ঘন্টা তার সেন্স আসেনি। আমরা নিশ্চিত ধরে নিছি এই ছেলে আর বাঁচবে না। একজন তরুণ আলেম যখন রাত্রে ঘুমাইছে, বুধবারের দিন শেষ রাতে প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওর রুমে তশরিফ এনেছে। সে বলল, আমার রুম আলোকিত হয়ে গেছে, এবং আল্লাহ রসুল, আমি এমন অসুস্থ ছিলাম, আমি উঠব সেই শক্তি আমার নাই। রহমতে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শরীরে হাত বুলিয়ে দিয়েছে। এর পরের দিন থেকে সে স্বাভাবিক হয়ে গেছে। আল্লাহ আছে না নাই? আমরা আমাদের কোনো স্বার্থের জন্য আন্দোলন করি নাই, আন্দোলন করেছি আল্লাহর নবীর ইজ্জত রক্ষা করার জন্য। যারা নবীর শানে বেয়াদবি করেছে, গুস্তাহি করেছে, তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি আল্লাহর নবীর শান মান মর্যাদা রক্ষার জন্য। যারাই কথা বলবে, যারাই সময় দিবে, যারাই আন্দোলন করবে, আল্লাহর কসম করে বলি, আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাইহির ইতিহাস রয়েছে, আহমদ আলী লাহোরী রহমতুল্লাহ আলাইহির ইতিহাস রয়েছে। রঙ্গিলা রসুলের বিরুদ্ধে যে আলমউদ্দিন তা এই রঙ্গিলা রসুলের লেখককে হত্যা করেছে, তার জন্য যে সুসংবাদ, আমরা মনে করি মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত রক্ষা করার জন্য হেফাজতে ইসলামের নেতৃত্বে এই দেশের আলেম ওলামা, তৌহিদি জনতা নবীর শান মান মর্যাদা রক্ষার জন্য যে আন্দোলন করেছেন, এই আন্দোলনেও সুসংবাদ আছে। সিলেটের জান্দা মাদ্রাসার আজকের এই মুবারক মজলিসের সম্মানিত সভাপতি এই জামিয়ার শেখুল হাদিস দামাত বরকাতুহুম, উপস্থিত মুরব্বিয়ানে আজাম, যুবক ভাইয়েরা, তালেবানে উলুমে নবুয়ত এবং পর্দার অন্তরালে আমার সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কালিমাত শুকর আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন এই অঞ্চলে যতগুলো মানুষ বসবাস করে এদের মধ্য থেকে বাছাই করে আজকের এই দিনই জলসায় আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। এই সমস্ত দিনই জলসাগুলো হয় বলেই, দিনই মাদ্রাসাগুলো আছে বলেই আজকে আমরা দ্বীনের সহি কথা শোনার আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছে। বিগত 16 বছর এদেশের মুসলমানরা, এদেশের মাদ্রাসাগুলো, ওলামায়ে ইকরাম স্বাধীনভাবে এরকম দ্বীনি জলসা করতে পারে নাই। আপনাদের এলাকায় পারছে কিনা জানি না, সারা বাংলাদেশের একই হালত ছিল যে দ্বীনি মাদ্রাসাগুলো যদি মাহফিলের ইন্তজাম করে, নানা শর্ত নানা ষড়যন্ত্র করা হয়েছে। ওয়াজ মাহফিল, ইসলামী সম্মেলন, তফসির মাহফিল, সিরাত মাহফিলের উপরে বহু ধরনের শর্ত আরোপ করা হয়েছে, কিন্তু গানের অনুষ্ঠান, নাচের অনুষ্ঠান, নাস্তিকদের কোনো অনুষ্ঠানে এরকম শর্ত দেওয়া হয়নি।
এই মাদ্রাসাগুলো আছে বলেই আজকে আমাদের শরীরে সুন্নতি লেবাস, আমাদের চেহারায় সুন্নতি দাড়ি, আমাদের মাথায় সুন্নতি পাগড়ি, এখন যে জানাজার নামাজ পড়লাম সুন্নত মতে জানাজার নামাজ, এইগুলি এই দেশের কওমি মাদ্রাসাগুলো আছে বলেই, উলামায়ে ইকরাম আমাদেরকে শিখান বলেই, আজকে মাদ্রাসাগুলোতে চর্চা হয় বলেই এই দেশের বৃহত্তর জনগোষ্ঠী মুসলমানরা সহিভাবে দ্বীনের উপরে চলার সুযোগ পাচ্ছে। আমাদের এই মাদ্রাসা রামদা মাদ্রাসার মা মাদ্রাসা উম্মুল মাদারিস হলো দারুল উলুম দেওবন্দ। দারুল উলুম দেওবন্দের মূল দর্শন এবং মূল থিমের উপরে বাংলাদেশের ওলামায়ে ইকরামদের মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন সিলেটের ওলামায়ে ইকরাম। দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছে 4 মৌলিক মূলনীতির উপরে। 1 নম্বর মূলনীতি হলো তৌহিদ খালেস, 2 নম্বর হলো ইত্তেবায়ে সুন্নাহ, 3 নম্বর হলো তাআল্লুক মা আল্লাহ, 4 নম্বর হলো এলায়ে কালিমাতুল্লাহ। এই 4 মূলনীতির উপরে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছে। দেওবন্দের সূর্য সন্তানরা এই 4 মূলনীতিকে প্রতিষ্ঠিত করার জন্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান নয়, তাম পৃথিবীতে আজকে কওমি মাদ্রাসা কায়েম করে সেই 4 মূলনীতি প্রতিষ্ঠা করেছে। আপনারা জানেন বাংলাদেশে কওমি মাদ্রাসার সংখ্যা হলো প্রায় 30,000-এর কাছাকাছি। ভারতে কওমি মাদ্রাসার সংখ্যা হলো প্রায় 22,000-এর অধিক। পাকিস্তানে কওমি মাদ্রাসার সংখ্যা হলো প্রায় 25,000-এর অধিক। এখন কি শুধু পাকিস্তান, বাংলাদেশ, ভারত, না অন্য দেশও আছে? আপনারা শুনে খুশি হবেন, আফ্রিকা মহাদেশে যেই দেশের অধিকাংশ, যেই মহাদেশের অধিকাংশ রাষ্ট্র খ্রিস্টান, আজকে দারুল উলুম দেওবন্দের সন্তানরা আফ্রিকাতে গিয়ে প্রায় 2,000-এর অধিক কওমি মাদ্রাসা করেছে। আপনাদের এলাকার লোকজন তো লন্ডন থাকে, লন্ডনে একটা তথ্য বের হয়েছে প্রায় 2,500-এর অধিক পুরা ইংল্যান্ডে কওমি মাদ্রাসা কায়েম হয়েছে। পৃথিবীর সর্বশেষ রাষ্ট্র হলো নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড হলো কয়েকশো দ্বীপ নিয়ে একটা রাষ্ট্র। এখানে কোনো মুসলমান নাই, সব বৌদ্ধ এবং খ্রিস্টান। ওই দেশে নারিকেল উৎপাদন হয়। আজ থেকে প্রায় 25-26 বছর আগে বাংলাদেশের 2 জন আলেম, এই 2 জন, একজন হলো দারুল উলুম করাচির ছাত্র, আরেকজন হলো ইউসুফ বিন নুরি রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত জামিয়া বিন নুরি টাউনের ছাত্র। 2 জন গিয়েছিলেন নিউজিল্যান্ডে নারিকেল ব্যবসা করতে, কিন্তু ওখানে যাওয়ার পর 2 জনের ভিসার মেয়াদও শেষ হয়ে গেছে, নিউজিল্যান্ড থেকে আর আসতে পারেন নাই। 2 জনের চিন্তা করলো, আমরা 2 জন তো আলেম, এখানে এইভাবে সময় না কাটিয়ে আমরা যদি দ্বীনের খেদমত করি, দাওয়াত ইলাল্লাহর কাজ করি, তৌহিদ খালেসের কাজ করি, তাহলে আল্লাহ তাআলা তো আমাদেরকে কামিয়াবি দিতে পারেন। এই জন্য এই 2 ব্যক্তি খ্রিস্টান এবং বৌদ্ধদের কাছে দ্বীনের দাওয়াত দেওয়া আরম্ভ করল। দ্বীনের দাওয়াত দিতে দিতে 8 বছরের মাথায় তারা প্রথমে মসজিদ করেছেন, এরপরে মক্তব করেছেন। এই এক মসজিদ আর মক্তব থেকে 112টা দ্বীপে 112টা মক্তব কায়েম করেছেন। এই 2 জনের বাড়ি কিন্তু বাংলাদেশে, একজনের বাড়ি ঢাকা, আরেকজনের বাড়ি চট্টগ্রাম। এই 2 জনে মিলে চিন্তা করল, শুধু মক্তব করলে হবে না, এদেরকে তো দ্বীনি তালিম দিতে হবে। এই জন্য মাদ্রাসা কায়েম করেছেন। 8 বছরের মাথায় দাওরায়ে হাদিস পর্যন্ত উন্নত করেছে। এটা আমার কথা নয়,
বিশ্ববিখ্যাত ইসলামী স্কলার হযরত আল্লামা তকি উসমানী দামাত বরকাতহুম, তার একটা কিতাব আছে জাহাদিদা। এই কিতাবের শেষ এডিশন যেটা অনলাইনে পাবলিশড হয়েছে, আমি অনলাইনে পড়েছি। উনি লিখেছেন, আমি পাকিস্তান থেকে 27 ঘন্টা বিমানে চড়ে কোথায় নিউজিল্যান্ড গেছি, তারপরে 8 ঘন্টা গাড়িতে করে আমি যেখানে মাদ্রাসা সেখানে গিয়েছি। কেন গেলেন? এই বছর ওনাকে দাওরায়ে হাদিসের বুখারী শরীফের সবকের ইফতিতার জন্য ওনাকে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে তাম পৃথিবীতে আজকে ইসলামের প্রচার প্রসারের ক্ষেত্রে যারা ভূমিকা রাখছেন তারা হলো দেওবন্দি উলামায়ে কেরাম। এই মাদ্রাসাগুলোর দ্বারা লাভ কি? এই মাদ্রাসাগুলো না থাকলে ক্ষতি কি? এই মাদ্রাসাগুলো আছে বলে ফায়দা কি জানার দরকার আছে নি? 16 বছর যেই সরকার ক্ষমতায় ছিল, এই সরকারের ভিতরে কিছু নাস্তিক, বেঈমান, খোদাদ্রোহী এবং পশ্চিমা দালাল বুদ্ধিজীবীরা সরকারের উপর জেকে বসেছিল। তারা চেয়েছিল এদেশ থেকে মাদ্রাসাগুলো মুছে দিতে। তারা চেয়েছিল মাদ্রাসাগুলোর উলামায়ে ইকরামদেরকে দুনিয়া থেকে নিচ্ছিন্ন করে দিতে, আলেমদের জবানকে বন্ধ করে দিতে। এই দেশের মুসলমানরা স্বাধীনভাবে ধর্ম পালন করে, এই স্বাধীনভাবে যেন দ্বীনের আচার অনুষ্ঠান করতে না পারে, ধর্ম পালন করতে না পারে, সেই ব্যবস্থা তারা করেছিল। আপনাদের জানা আছে কিনা জানি না, তারা ক্ষমতায় আসার পরে সর্বপ্রথম এদেশের সংবিধান থেকে আমাদের ঈমানকে মুছে দিতে চেয়েছিলেন, মনে আছে? আপনারা বলেন তো, আমরা আল্লাহরে বিশ্বাস করি কিনা? আল্লাহ আছে না নাই? এই জমিনের মালিক কে? আরো জোরে করে কোন কে? আসমানের মালিক কে? আমাদের সৃষ্টিকর্তাকে। আমরা যে দৈনিক যা আহার করি এগুলি কে সৃষ্টি করেছেন? অক্সিজেন গ্রহণ করি কার? আমাদেরকে হায়াত দিল কে? আল্লাহ। সব আচ্ছা, আমাদেরকে তো করলেন, যারা আল্লাহকে স্বীকার করে না তাদেরকে এই নাস্তিকরা সর্বপ্রথম করল। মুসলমানের ঈমান হলো আল্লাহকে বিশ্বাস করতে হবে, শুধু বিশ্বাস করলে হবে না। ঈমানের জন্য 3টা শর্ত। 1 নম্বর হলো ইকরার বিল লিসান, মুখে স্বীকার করতে হবে। তসদিক বিল জানান, অন্তরে বিশ্বাস করতে হবে। আমল বিল আরকান, কাজে কর্মে তা বাস্তবায়ন করতে হবে। তো আল্লাহ যে আছে এটা মুখে স্বীকার করলে হবে না অন্তরে বিশ্বাস করতে হবে? এবং আমাদের কাজে কামে তা বাস্তবায়ন করতে হবে। তো আল্লাহর উপর আস্থা ও বিশ্বাসের নাম হলো ঈমান, ঠিক নেই? আল্লাহর উপর আস্থা ও বিশ্বাসের নাম কি? ঈমান। আমি আপনি ব্যক্তিগতভাবে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস রাখি বলে আমরা ব্যক্তিগতভাবে ঈমানদার, ঠিক না বেঠিক? আমাদের এই রাষ্ট্র আছে, এই রাষ্ট্রের একটা ভৌগোলিক সীমানা আছে না নাই? এটা আন্তর্জাতিক বিশ্বের কাছে একটা রাষ্ট্র হিসেবে স্বীকৃত কিনা? তো এই রাষ্ট্রটা আমি ব্যক্তিগতভাবে ঈমানদার, কিন্তু রাষ্ট্রটা চলে আমার আপনার ট্যাক্সের পয়সায়, কথা ঠিক না বেঠিক? আমরা রাষ্ট্রকে ট্যাক্স দিই বলেই এই ট্যাক্সের পয়সায় রাষ্ট্র চলে। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 72 সালে যে সংবিধান হয়েছে, ওই সংবিধানে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ মুসলমান, বাংলাদেশের অধিকাংশ মানুষ মুসলমান আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর উপর আস্থা রাখে, আল্লাহর বান্দা হিসেবে নিজেদেরকে স্বীকার করে। এরপরেও বাংলাদেশের যে সংবিধান তৈরি হয়েছে ওই সংবিধানে আল্লাহর নাম রাখা হয় নাই। কি করলেন? মুসলমানরা যে কোনো কাজ শুরু করে কি দিয়া? মুরব্বিয়ানে কেরাম, আগামীতে ইলেকশন আসতেছে কিনা? আপনারা ভোট দিবেন তো, নাকি ভোট অন্যরা দিয়ে দিবে? এইবার তো আর দিনের ভোট রাতে করার সুযোগ নাই, আপনার ভোট আরেকজনে দেওয়ার তো সুযোগ নাই, এই সুযোগ দিবেন? সুতরাং আপনাদেরকে সচেতন হতে হবে। আপনার ভোটে নির্বাচিত কোনো এমপি যদি আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে, নায়েবে রাসূলদের বিরুদ্ধে গিয়ে যদি পার্লামেন্টে আইন পাশ করে, তাহলে এই আইন পাশে যারাই সমর্থন করবে, আপনার ভোটে নির্বাচিত এমপি যদি সমর্থন করে, কাল কিয়ামতের ময়দানে এই জন্য আপনাকে আমাকে জবাবদেহি করতে হবে, ঠিক কিনা? তো এইরকম
আমার আপনার ভোটে নির্বাচিত হয়ে এমপিরা নাস্তিকদেরকে সহযোগিতা করবে, কোরআনের বিরুদ্ধে আইন করবে, ইসলামের বিরুদ্ধে আইন করবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর শান মান মর্যাদার বিরুদ্ধে আইন করবে এবং আল্লাহর ওয়াহদানিয়তের বিরুদ্ধে আইন করবে, এটা কি মানা সম্ভব? এই সময়ে মুসলমানরা যে কোনো কাজ করে কি দিয়া? বিসমিল্লাহ দিয়ে। কি দিয়া? কিতাবের মধ্যে আছে যেই কাজটা বিসমিল্লাহ দিয়ে শুরু করা হয় না ফাহুয়া আক্তাউ, এটা লেস কাটা হয়। আমাদের একটা সংবিধান, মুসলমানদের সংবিধান, মুসলমানদের রাষ্ট্র, মুসলমানরা রক্ত দিয়ে স্বাধীন করেছেন, এই সংবিধানে আল্লাহর নাম নাই, বিসমিল্লাহ নাই, তো এই সংবিধান মুসলমানের সংবিধান? জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসলো তখন আলেম ওলামাদেরকে ডাকলেন, ধর্মীয় রাজনীতিবিদদেরকে ডাকলেন। এর ভিতরে একজন বড় দার্শনিক আলেমরে ডাকেছেন। উনি হাটাজারি মাদ্রাসার নাম শুনছেন তো আপনারা? হুজুর হাটাজারির ছাত্র, আমিও হাটাজারির ছাত্র। হাটাজারি মাদ্রাসার তৎকালীন একজন বড় মুহাদ্দিস ছিলেন, পটিয়া মাদ্রাসার শেখুল হাদিস ছিলেন, পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির মেম্বার ছিলেন হযরত খতিব আজম আল্লামা সিদ্দিক আহমদ রহমতুল্লাহি আলাইহি, ওনাকে খতিব আজম বলা হইত। জিয়াউর রহমান স্পেশাল বিমানে করে চট্টগ্রামের পটিয়া থেকে ওনাকে ঢাকায় আনছেন, বঙ্গভবনে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে পরামর্শ নিলেন, হুজুর দেশটা মুসলমানের দেশ, রাষ্ট্র পরিচালনা কিভাবে করবো আমাকে পরামর্শ দেন। হযরত খতিব আজম রহমতুল্লাহি আলাইহির সাথে যারা ছিলেন তারা এখনো বেঁচে আছেন, তাদের মুখেই শুনেছি। খতিব আজম রহমতুল্লাহ আলাইহি বললেন, আপনি যদি রাষ্ট্র পরিচালনা করতে চান, মুসলমানরা যে এই দেশের নাগরিক, আমরা যে ইমানদার, এটা প্রথমে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেন। উনি বললেন কিভাবে দেব? হযরত খতিব আজম বললেন, সংবিধানে আল্লাহর নাম নাই, বিসমিল্লাহ নাই, আমাদের ঈমান সংযোজন করা হয় নাই, আপনি প্রথমে সাংবিধানিকভাবে আমরা যে আমাদের ঈমানকে স্বীকৃতি দেন। খতিব আজমের পরামর্শে জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহ সংযোজন করেছেন। এরপরে এই রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, রাষ্ট্র পরিচালনার মূলনীতি ঠিক করলেন। তিনি ঠিক করলেন এই রাষ্ট্র পরিচালিত হইবে সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসের উপর। ঈমানের স্বীকৃতি পাওয়া গেল নি? ঈমানের স্বীকৃতি পাওয়ার পর আমল বিল আরকান, কয়টা শর্ত বলছিলাম? তিনটা। ইকরার বিল লিসান, মুখে স্বীকার করতে হবে, তাসদীক বিল জিনান, অন্তরে বিশ্বাস করতে হবে, আমল বিল আরকান, কাজে কর্মে বাস্তবায়ন করতে হবে। এই দেশের সংবিধানে কাজে কর্মে বাস্তবায়নের অংশ হিসেবে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস সংযোজন করা হয়েছে, মুসলমানের ঈমানকে সংযোজন করা হয়েছে। সংযোজন করার পরে এটা মুছে ফেলার অধিকার কারো নাই। এই বিগত সরকার ক্ষমতায় আসার পরে 2009 সালে সর্বপ্রথম যেই কাজটা করেছেন, আমার আপনার ঈমানকে সংবিধান থেকে মুছে দিয়েছে। দ্বিতীয় নম্বর, তারা এদেশের শিক্ষা ব্যবস্থাকে নাস্তিক আর বেঈমান বানানোর ব্যবস্থা করেছেন কুদরতি খোদা শিক্ষা কমিশন বাস্তবায়নের মাধ্যমে। আপনারা শুনে আশ্চর্য হবেন, এদেশে স্কুল আছে না নাই? স্কুল আসেনি আপনাদের এলাকায়? আজকে গিয়ে এই সরকার আসার পরেও পরিপূর্ণ পরিবর্তন করতে পারে নাই। আমাদের ছেলেমেয়েরা স্কুলে পড়ে, আমাদের ছেলেমেয়েরা কলেজে পড়ে, আমাদের ছেলেমেয়েরা ইউনিভার্সিটিতে পড়ে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, এই স্কুলে জানাজা যে আজকে পড়লাম, জানাজার নামাজ সহি করার কোনো ব্যবস্থা স্কুলের শিক্ষা ব্যবস্থায় আছে? জি। সূরা ফাতিহা শুদ্ধ করার ব্যবস্থা আছে? স্কুলে মা বাবা মারা যাওয়ার পর মা বাবার জন্য কিভাবে ইসালে সওয়াব করবে এই ব্যবস্থা আছে? আচ্ছা, আমাদের ছেলেমেয়েরা স্কুল থেকে ইউনিভার্সিটি পড়া পর্যন্ত, ক্লাস 1 থেকে MA পাস করে। আপনাদের কাছে আমার প্রশ্ন, ক্লাস 1 থেকে MA পাস করা পর্যন্ত সমস্ত বই পুস্তক, ক্লাস 1 থেকে ইঞ্জিনিয়ারিং পাস করা পর্যন্ত সমস্ত বই পুস্তক, ক্লাস 1 থেকে MBBS ডাক্তার হওয়া পর্যন্ত সমস্ত বই পুস্তক, ক্লাস 1 থেকে LLB পাস করা পর্যন্ত সমস্ত বই পুস্তক যদি আপনি মারা যাওয়ার পর আপনার কবরের পাশে গিয়ে তেলাওয়াত করে সওয়াব হবে? তাহলে আরেকটা প্রশ্ন করি, এখানে মুরব্বীরা আছেন যাদের দাড়ি পেকে গেছে, আপনারা যখন ছোট ছিলেন, আপনাদের নানি, আপনাদের দাদি, আপনাদের মারা
এলাকার ছেলে মেয়েদেরকে ঘরের বারান্দায় বসে কাছারি ঘরে বসে কোরআন শরীফ পড়াইতো না? ছিল না? আচ্ছা বলেন তো, এখনকার ছেলে মেয়েরা খুব শিক্ষিত, ছেলেও শিক্ষিত, আপনার ছেলের বউও শিক্ষিত, আপনার মেয়েও শিক্ষিত, বলেন তো তারা দুনিয়ার সব কিছু জানে, জানে না? এমন কি এই এখানে শেখুল হাদিস সাহেব হুজুর আছে, হুজুর মোবাইল চালাতে জানে কিনা জানি না, কিন্তু আমাদের উঠতি বয়সের ছেলেমেয়েরা মোবাইল নয়, এই মোবাইলের হাতে সারা দুনিয়া আছে। মোবাইলে কি আছে নাই সব কিছু জানেনি। বলেন তো আপনাদের দাদিরা, মারা, নানিরা কোরআন শরীফ পড়ানোর কারণে, মাসলা মাসাইল শেখানোর কারণে সমাজে তাদের ইজ্জত ছিল কিনা? কেমন ইজ্জত ছিল আমি দেখেছি আমাদের বাড়ি গ্রামে। আমার আব্বার দাদি উনি কোরআন শরীফ পড়াইতেন, এমন বই করত, এলাকার চেয়ারম্যান হয়েছেন ওনার এক বাতিজা, তো বাতিজা সিগারেট খাইতো, যখন সিগারেট খাইতো কিন্তু ওই বাড়ির আশেপাশে এলাকায় কোনোদিন সিগারেট খাইতো না, অনেক দূরে গিয়ে, আমি 84-82 কথা বলছি, অনেক দূরে গিয়ে সিগারেট খাইতো। কেন? ওই সিগারেটের গন্ধ ওই ওনাদের ওস্তাদ ওই দাদি শুনবে, পাবে, এই জন্য এই বইয়ে এরকম ইজ্জত করতো নি। আচ্ছা বলেন তো এখনকার ছেলে মেয়েরা লেখাপড়া জানে, শিক্ষিত, উচ্চ শিক্ষিত, তাদেরকে এরকম ইজ্জত করে? তারা সব কিছু জানে, কোরআন শরীফ তেলাওয়াত করতে জানেনি। তো আমরা উন্নতি লাভ করলাম না অবনতি লাভ করলাম? যেই শিক্ষার মাধ্যমে আপনার আমার ছেলে মেয়েরা, আমাদের ঘরের বউরা, আমাদের সন্তানরা আধুনিক জ্ঞান বিজ্ঞান সব জানে, কোরআন জানে না, যে শিক্ষার মাধ্যমে অর্জন করার পর আপনি মারা যাওয়ার পর মা বাবার কবরের পাশে গিয়ে তেলাওয়াত করলে সওয়াব হবে না, এই শিক্ষার জন্য আমরা পাগল। যেই শিক্ষা আমাদের সন্তানগুলোকে নাস্তিক আর বেঈমান বানাচ্ছে, যেই শিক্ষার মাধ্যমে আমাদের সন্তানগুলো বেনামাজি হচ্ছে, যেই শিক্ষার মাধ্যমে আমাদের সন্তানগুলো গান বাদ্য বাজনায় আসক্ত হচ্ছে, সেই শিক্ষার জন্য এদেশের মানুষ পাগল হয়েছে। যেই শিক্ষার মাধ্যমে দুনিয়াতেও লাভ আখিরাতেও লাভ, সেই শিক্ষার জন্য ব্যবস্থা নাই, ঠিক কিনা? এই মাদ্রাসাগুলো না থাকলে বড় মুহাদ্দিস তৈরি হতো। আপনি বলেন তো জুমার নামাজে আপনাদের যে এই যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঠিক নেই, বিশ্ববিদ্যালয়ের বিসি সাহেবরা এনে যদি দরগা মসজিদের খতিবের দায়িত্ব দেওয়া হয়, মুসল্লি থাকবে কেন? উনি তো সবচেয়ে বড় শিক্ষিত, থাকবে না কেন? এটা যেহেতু বুঝি, তাহলে দ্বীনি শিক্ষার গুরুত্ব বুঝতে হবে। আমি আপনাদেরকে প্রশ্ন করি, এই স্কুল কলেজ ইউনিভার্সিটি চলে আমাদের ট্যাক্সের পয়সায়, ঠিক না? এখান থেকে ফারেগ হওয়ার পর ছাত্র ছাত্রীরা, ছেলে মেয়েরা লেখাপড়া শেষ করে তারা যখন MA পাস করে, তারা যখন BCS ক্যাডার হয়, সরকারি অফিসার হয়নি, বুঝে না, হয়নি। অফিসার হওয়ার পর বেতন পায়নি, বোনাস পায়নি, অফিসার বড় হলে গাড়ি বাড়ি পায়নি। আচ্ছা আপনারা বলেন তো ঘুষ খায়নি? জি, আপনাদের এলাকায় নাই? ঘুষ নাই? আছে না নাই? ঘুষ হালাল না হারাম? আরো জোরে কোন। বাংলাদেশের আইনও ঘুষ হারাম, আল্লাহর রসুলের বিধানও ঘুষ হারাম। রসুল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لعن الله الراشي والمرتشي والرائش। আল্লাহর হাবিব বলেন, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা ঘুষের সাক্ষী হয়, সকলের উপর আল্লাহ লানত। কার লানত? এখন বিচার আপনারা করেন, বাংলাদেশে এমন কোন সেক্টর আছে যে সেক্টরে ঘুষ নাই? কথা কয় না? আছে? আগে জানতাম না, এখন এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরে যেহেতু নাস্তিকরা, বিগত সরকার আমাদের বিরুদ্ধে শত শত মামলা করেছে, আমার বিরুদ্ধে 124টা মামলা। আমি 2 বছর জেলে ছিলাম, 2 বছর 51 দিন রিমান্ডে ছিলাম। আমাদেরকে রেখেছে মৃত্যুদণ্ডের আসামিদেরকে যেখানে রাখা হয়, কন্ডেম সেল বলা হয়, অন্ধকার কুঠরি, এর ভিতরে 8 ফিট বাই 8 ফিট একটা রুম, এই রুমের ভিতরে আবার একটা বাথরুম। দুনিয়ার আলো বাতাস দেখার সুযোগ হয়নি। আপনারা এখন দেখতেছেন যে এই সরকারের মন্ত্রী এমপিদেরকে পুলিশরা ধরছে না? এদেরকে হ্যান্ডকাপ লাগাইছে,
দুই একজনকে সবাইরে না, কিন্তু আমরা দেখি যে আসামিদেরকে ধরলে হ্যান্ডকাপ লাগাই সামনে, কিন্তু আমাদেরকে হ্যান্ডকাপ লাগাইছে পিছনে। এইভাবে আমাকে 6 দিন 6 রাত পিছনে হ্যান্ডকাপ লাগিয়ে দাঁড় করায় রাখছে। 4 জন সশস্ত্র পুলিশ পাহারায়, বসতে দেয় নাই, ঘুমাতে দেয় নাই, উজু গোসল করতে দেয় নাই, এমন কি নামাজ পড়ব ঠিকমতো নামাজও পড়তে দেয়। তো আল্লাহ এমন, আল্লাহ কি এমনে ধরছে? কথা কর না। এরা শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম শেষ করে দিতে চেয়েছে। আজকে স্কুলে গিয়ে, আজকে বাসায় গিয়ে দেখবেন প্রাইমারি স্কুলে প্রথম শ্রেণী আসেনি। কথা কন, আসেনি? প্রথম শ্রেণীতে একটা বই পড়ানো হয়, আমরা পড়েছি, আমার বাংলা বই আসেনি? আমার বাংলা বইতে আপনারা যখন পড়েছেন শরীয়তে অজু, শরিয়াতে আল্লাহ, রস্যইতে ইলিশ, দীর্ঘইতে ঈদগাহ, মতে মসজিদ পড়ছিনি আমরা? এই বিগত যে সরকার ছিল, এই সরকার করছে কি, আমাদের ছেলে মেয়েরা, ছোট মেয়েদের অন্তর থেকে যেন আল্লাহর নাম বাদ দেয়, ইসলামী পরিভাষা বাদ যায়, সেই ব্যবস্থা করেছে। আমরা পড়েছিলাম শরীয়তে অজু, তারা করলেন কি, শরীয়তে দিলেন অজ। অজ হলো একটা জন্তুর নাম। শরিয়াতে আল্লাহ নাই, রস্যইতে ইলিশ, দীর্ঘইতে ঈদগাহ নাই, মতে মসজিদ নাই, কিন্তু কি আছে, ঋতে ঋষি আছে। ঋষি চিনেননি? হিন্দুদের ধর্মীয় গুরুর নাম হলো কি? দেখবেন যে হিন্দুদের দোকানে দাড়িওয়ালা, লম্বা চুলওয়ালা এরকম লোককে বসায় রাখছে, আসেনি এরকম? এটা হলো তাদের ধর্মীয় গুরু, ঋষি। আপনি ঋতে ঋষি দিলেন, এতে একতারা, ততে তবলা, ডতে ডোল, পতে পুতুল, নতে নাচ, এগুলি আসে না নাই? আপনি মুসলমানের সন্তানরা স্কুলে পড়ে, এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, 92% মানুষ মুসলমানের সন্তানরা স্কুলে পড়ে। আমার সন্তানগুলো, যার যে সমস্ত ছেলে মেয়েদের বয়স 6-7 বছর হয়, তারাই স্কুলে যায়, তারাই প্রথম শ্রেণীতে পড়ে। প্রথম শ্রেণীতে যারা পড়ে তাদের বয়স যখন 6-7 বছর হয়, এখানে হুজুর আছে, কিতাবের মধ্যে আছে, এই ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা যা দেখে, যা শুনে, যা পড়ে, কান্নাকশাফিল হাজার, পাথর কুদাই করলে যেমন এগুলি মুছে না, এই শিশু বাচ্চাদের অন্তর থেকেও সেটা মুছে না। এখন প্রথম ক্লাস থেকে তারা করলেন কি, ঋতে ঋষি চিনাইলেন। ঋষি হলো হিন্দুদের ধর্মীয় গুরু। এতে একতারা চিনাইলেন, একতারা কি আমাদের না হিন্দুদের? ততে তবলা চিনাইলেন, ত মুসলমানদের না হিন্দুদের? ডতে ডোল, ডোল মুসলমানদের না হিন্দুদের? হ্যাঁ, রতে রথযাত্রা, রথযাত্রা চিনেননি? হিন্দুরা মূর্তি বানাইয়া পূজা করে, পূজা করার পরে সেটা আবার নদীতে, পানিতে ডুবাই মারে, ঠিক নেই? এটা হলো রথযাত্রা। আপনি 92% মানুষ মুসলমান, মুসলমানের সন্তানরা স্কুলে পড়ে, তাদেরকে শরীয়তে উজু শিখাইলেন না, উজু বাদ দিয়ে দিলেন। শরীয়তে আল্লাহ শিখাইলেন না, আল্লাহর নাম শিখানো থেকে বাদ দিলেন। দীর্ঘইতে ঈদগাহ শিখবে, সেই ঈদগাহ শিখা মুসলমানরা 2 পবিত্র ঈদের নামাজ পড়ে কোথায় গিয়ে? ঈদগাহতে গিয়ে। আমার সন্তানরা শিশুকাল থেকে দীর্ঘ দিয়ে ঈদগাহ শিখবে, সেটা আপনি মুছে দিলেন। দিয়ে মসজিদ শিখবে, সেটা মুছে দিলেন। কিন্তু ঋষির পরিচয় দিলেন, 5 ভাগ হিন্দুদের ধর্মীয় গুরু, একতারা, তবলা, ঢোল, নাচ, গানের পরিচয় দিলেন। রথযাত্রা হিন্দুদের ধর্মীয় উৎসবের পরিচয় দিলেন। এটা সুপরিকল্পিতভাবে এই হিন্দুত্ববাদী নাস্তিক বেঈমানরা এই সরকারের মাথার উপর বসে এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের ছেলে মেয়েদের ঈমানকে ধ্বংস করার চক্রান্ত করেছে। এরপরে তারা করলেন কি, 2013 সালের কথা মনে আসেনি? নাস্তিকরা কি আল্লাহ কয়, তারা বলে যে আল্লাহ বলতে দুনিয়াতে কিছু নাই। নাউজুবিল্লাহ, আরো আসতে কইেন, আল্লাহ আছে না নাই? এবং এই নাস্তিক যারা, তাদের বর্তমান গুরু হইল আপনাদের সিলেটে থাকে। বলবো? হ্যাঁ, হে শাহজালাল রহমতুল্লাহ আলাই, যেই শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইর আগমনের কারণে গৌর গোবিন্দ ফলাইছে, ঠিক নেই? এই শাহজালালের নামে যে বিশ্ববিদ্যালয়, যে শাহজালালের উসিলায় এই উপমহাদেশ মুসলমানরা ইসলামের সুচিতাল ছায়ায় আশ্রয় গ্রহণ করেছে, হিন্দু বৌদ্ধরা মুসলমান হয়েছে।
সেই শাহজালালের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মিস্টার জাফর ইকবাল, নাম শুনছেন নি? সে মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত করে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, কি বলে এই জাফর ইকবাল? বলে আল্লাহ বলতে দুনিয়াতে কিছু নাই, তার লেখা আছে। তার সেরা সামন্ডরা বলে আল্লাহ আল্লাহ বলতে কিছু নাই, আমরা ন্যাচারাল প্রাণী, এই দুনিয়া হলো প্রাকৃতিক। নাউজুবিল্লাহ কর। এরপরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করলো। তারা নিজেদেরকে বলল ব্লগার। এই ব্লগাররা অনলাইনে ইন্টারনেটের ভিতরে তারা লেখে। কি লেখলো? একজন দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বওয়ালা মানুষের ছবি দিলেন, ওই ছবির উপরে লিখে দিলেন ওনার নাম মোহাম্মদ। নাউজুবিল্লাহ কর। এরপরে একজন বিবস্ত্র সুন্দরী মহিলার ছবি দিলেন, ওই ছবির উপরে লিখে দিলেন ওনার নাম আয়েশা। নাউজুবিল্লাহ কর। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কীরকম পবিত্র! আল্লাহ পাক বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহর নবীর চরিত্র হলো দুনিয়ার সমস্ত চরিত্রের উপরে সর্বোত্তম। হযরত আম্মা জান আয়েশা বললেন কানা খুলুকুল কোরআন। কোরআন যেরকম আল্লাহর নবীর চরিত্র হলো সেরকম। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা রসুলের চরম শত্রু ছিল। রসুল যখন দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, সফা পাহাড়ের নিচে সবাইকে ডাকলেন, জিজ্ঞেস করলেন ফাকাদ লাবিস্তু ফীকুম উমরা, হে আরবের মানুষরা, কুরাইশের বংশধররা, তোমরা বলো আমি দীর্ঘ 40 বছর তোমাদের সাথে হায়াত কাটিয়েছি। তোমরা আমার শিশুকাল দেখেছো, আমার যৌবনকাল দেখেছো, আমার ব্যবসা বাণিজ্য দেখেছো, আমার বিবাহ শাদী দেখেছো, আমার আচার ব্যবহার দেখেছো। তোমরা বলো হাল ওয়াজাদতুমুনি সাদিকান আও কাযিবা, আমি সত্যবাদী না মিথ্যাবাদী? তারা বলল মা জাররাবনাকা মিরারা, আমরা পুরো আরবে খুঁজে তালাশ করেছি, মা রাআইতু মিসলু মুহাম্মদ সাদিকান ফিল আরব, মুহাম্মদের মতো সত্যবাদী সুন্দর চরিত্রের অধিকারী পুরো আরব জাহানে আরেকজন নাই। কারা বলেছে? কাফেররা। যায়েদ ইবনে আখরাস, আবু লাহাবের আবু জেহেলের বন্ধু, দোস্ত। আবু জেহেল আল্লাহ রসুলকে গালি দিত। যায়েদ ইবনে আখরাস একদিন জিজ্ঞেস করে, হে আবু জেহেল, তুমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে সবসময় ষড়যন্ত্র করো, মুহাম্মদকে গালি দাও, মুহাম্মদকে তিরস্কার করো, মুহাম্মদকে ঢিল মারো, তুমি বলো মুহাম্মদ কাইফা ওয়াজাদতা মুহাম্মাদা, মুহাম্মদকে তুমি কেমন দেখেছো, কেমন পেয়েছো? আবু জেহেল এই কথা জিজ্ঞেস করার পর ডান দিকে বাম দিকে তাকাইয়া বলে লাইসা হুনা গাইরি ওয়া গাইরুক, এখানে আমি আর তুমি ছাড়া তো আর কেউ নাই, সত্য কথা তো বলতে হবে। আবু জেহেল বলে মা রাআইতু মিসলু মুহাম্মদ ইল্লা সাদিকান ফিল আরব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এরকম সুন্দর চরিত্রের অধিকারী মানুষ আমি আর কাউকে পাই নাই। শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা সুন্দর ছিল এরকম? হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের শানে কবিতা লিখেছেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। হযরত হাসান ইবনে সাবিত বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এরকম সুন্দর আমি আমার চোখে দুনিয়াতে দেখি নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এমন হয়েছে, কয় মুহাম্মদ যেভাবে চেয়েছেন আল্লাহ এইভাবে ওনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ রসুলের সম্পর্কে যদি সাহাবায়ে ইকরাম এইরকম উঁচা ধারণা রাখেন, এইরকম কথা বলেন, এখানে যদি আবু জেহেলের মতো বাংলাদেশে কোনো কুলাঙ্গারের বাচ্চা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শানে বেয়াদবি করে আর যদি বলে মুহাম্মদ নারীলোভী ছিল, কেন নারীলোভী ছিল? কয় মুহাম্মদ 11টা বিয়ে করছে। নাউজুবিল্লাহ কর। এরপরে তারা আল্লাহ রসুলের শানে বেয়াদবি করলো কি?
রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন পালক পুত্র ছিল যায়েদ ইবনে হারেসা। নাম কি? যায়েদ ইবনে হারেসার সাথে রসুলের ফুফাতো বোনের বিবাহ হয়েছে। বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। বিচ্ছেদ হয়ে যাওয়ার পর আল্লাহ রসুল তাকে বিবাহ করেছেন। আচ্ছা, এটা আল্লাহ রসুল নিজে করছেন না আল্লাহর নির্দেশে? তারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নারী লোভী, এই যে নিজের পালক পুত্রের ছেলে স্ত্রীকেও বিয়ে করছে। নাউজুবিল্লাহ কর। এই অবস্থায় আমাদের দেশ থেকে তারা পরিকল্পিতভাবে নাস্তিকদেরকে সহযোগিতা করেছেন। আমি আপনাদেরকে যেই জিনিসটা বুঝাতে চাই সেটা হলো এই নাস্তিক কারা। বাংলাদেশে যারা নাস্তিক, কোনো গরিব মানুষ, কোনো দিনদার মানুষ, কোনো মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান নাস্তিক হয় নাই। যত নাস্তিক হয়েছে, আমি 3200 নাস্তিকের তথ্য কালেকশন করেছি। এই তথ্য আমার কাছে আছে। এই নাস্তিকগুলো হলো বাংলাদেশের মন্ত্রী নাস্তিক। লতিফ সিদ্দিকী আস্তিক না নাস্তিক? এমপি নাস্তিক টাকলু, মনে আছে? সুপ্রিম কোর্টের বিচারপতি নাস্তিক, গত বছর ধরা হয়েছে গোলাম রব্বানী। কথা কয় না? মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়েছিলেন 2 বিচারপতির বিরুদ্ধে, নাজমুল আরা সুলতানা, আরেকজন বিচারপতি, 2 জনের নাস্তিক। এই দেশের যারা নাস্তিক তারা কারা? এদেশের সুপ্রিম কোর্টের বিচারপতি, সেনাবাহিনীর অফিসার তাদের সন্তান, র্যাবের অফিসার সন্তান, পুলিশ অফিসার সন্তান, ডিসি, এসপি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বাংলাদেশের বড় বড় ব্যবসায়ী, এই বড় বড় ফ্যামিলির উচ্চবিত্ত উচ্চশিক্ষিত সন্তানগুলো নাস্তিক আর বেঈমান। আচ্ছা, এই নাস্তিকগুলো কি মাদ্রাসায় তৈরি হয়েছে? এই নাস্তিকগুলো বুজুর্গানে দিনের খানকায় তৈরি হয়েছে? হ্যাঁ, এই যে মোহাম্মদপুরের নাজম শাহ হুজুর, আল্লাহর ওলিদের খানকায় তৈরি হয়? বরুণার পিসা হুজুরের দরবারে, তাবলিগ জামাতে? কোথায় হচ্ছে? এই দেশের আধুনিক শিক্ষা ব্যবস্থার যে প্রতিষ্ঠানগুলো, কলেজ বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নেওয়ার পর আমার আপনার সন্তান, এই দেশের মুসলমানের সন্তানগুলো নাস্তিক আর বেঈমান হচ্ছে। ঠিক না বেটে? এরপরে বলি, এই মাদ্রাসায় এতিমখানা আছে হুজুর? কথা কয় না? আছে না নাই? এতিমখানায় যারা থাকে তারা হলো ছোটবেলায় যারা বাবা মা মারা যায় তারা হলো এতিম। ঠিক নেই? এখন বাংলাদেশে বুড়ো বুড়ির এতিমখানা চালু হয়েছে। এটার নাম হলো ওল্ড পিপলস হোম বৃদ্ধাশ্রম। কি নাম? বৃদ্ধাশ্রম। আমি বুঝার জন্য বলছি, এই প্রতিষ্ঠানগুলোর থাকলে লাভ কি, এই প্রতিষ্ঠানগুলো না থাকলে জাতির ক্ষতি কি? ওল্ড পিপলস হোম বৃদ্ধাশ্রম বাংলাদেশে কয়েকশো হয়েছে, এখন কয়েক লাখ মানুষ ওখানে থাকে। এই এতিমখানায় আমাদের দেশের সরকারি কর্মকর্তাদের চরিত্র কেমন নষ্ট হয়ে গেছে। এতিমখানায় সরকারের একটা বরাদ্দ হয় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের। এই এতিমখানায় ক্যাপিটেশন গ্রান্টের টাকা উঠাইতে গেলে, আপনাদের এখানে থানা আসেনি? থানায়, প্রত্যেকটা থানায় সেটা আসে, উঠাইতে গেলে 30% 25% টাকা আগে কেটে ফেলে। সত্য না মিথ্যা? আমাদের সরকারি কর্মকর্তাদের চরিত্র এমনভাবে নষ্ট হয়েছে, এতিমের টাকাও তারা মেরে খায়। এই সমাজ পরিবর্তন করতে হলে এই দেশের প্রচলিত আইন সংশোধন না করে হবে না। এই সমাজ পরিবর্তন করতে হলে আল্লাহ পাকের কোরআনের আইনকে এই দেশে রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করতে হবে। এই ওল্ড পিপলস হোম বৃদ্ধাশ্রম আমি জানার জন্য বলছি, 2014 সালে জয়দেবপুর, গাজীপুরের জয়দেবপুরে একটা ওল্ড পিপলস হোম বৃদ্ধাশ্রম ভিজিট করতে গিয়েছিলাম। আমরা 3 জন আলেম যখন গেট দিয়ে ঢুকি, দেখি যে 10-15 জন বয়স্ক মুরব্বী হাঁটাচলা করছে মাঠে। আমাদেরকে দেখে একটা খুব স্মার্ট, ভদ্র, লম্বা, টল ফিগার, বয়সে 75 থেকে 80 হবে, দেখলেই তো বোঝা যায় উনি খুব দামি মানুষ, শিক্ষিত মানুষ। উনি কাছে আসলেন, ওনারে সালাম করলাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালামের উত্তর দিলেন। এরপরে জিজ্ঞেস করলাম, যেহেতু বাবার বয়সের মানুষ, বাবা আপনি এখানে কেন? উনি কোনো কথা ছাড়া অজর ধরে কান্না আরম্ভ করলেন। 3-4 মিনিট কান্না করার পরে ওনারা জিজ্ঞেস করলাম, বাবা আপনি কাঁদছেন কেন? তো উনি চোখ মুছে চোখের পানি মুছে বললেন,
বাবা তোমাদের মতো আমারও ছেলে সন্তান আছে, কিন্তু আজকে অনেক বছর পর বাবা ডাকটা শুনেছে। আফসোস লাগে না? আমি ওনারা জিজ্ঞেস করলাম আপনার ছেলে মেয়ে নাই? আমার ছেলে আছে, কোনো মেয়ে নাই। তো এখানে কেন আসলেন? আপনি কি করতেন? এই যুবকদেরকে বলবো অনলাইনে চার্জ করলে পাবে, ইন্টারনেটে ওনার এই কাহিনী বাসে। আমি বাংলাদেশের একটা নামকরা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলাম, একটা ডিপার্টমেন্টের ডিন ছিলাম, আমার 3টা সন্তান, কোনো মেয়ে নাই। আমি জিজ্ঞেস করলাম আপনার সন্তানরা কি করে? আমার বড় সন্তান সেনাবাহিনীর বড় অফিসার, মেজর জেনারেল। মেজো ছেলে আমি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যে ডিপার্টমেন্টে পড়াইতাম, ওই বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। ছোট ছেলে বিবি বাচ্চা নিয়ে আমেরিকায় থাকে। তো আপনি এখানে কেন? বাবা কয়েক বছর আগে আমার স্ত্রী মারা গেছে। মারা যাওয়ার পর আমার শ্বাসকষ্ট রোগ আছে। শ্বাসকষ্ট বুঝুন তো, রাত্রে ঘুমাইলে কাশি হয়, হাঁফানি। এই কাশি হলে রাত্রে যখন ঘুম হয় না, তখন এই কাশির আওয়াজে ওনার ছেলে আর ছেলের বউয়ের ঘুম ভেঙে যায়। শুনেন মুরব্বিয়ানে কেরাম, কত বেদনার কথা। এই জন্য ওনার ছেলে আর ওনার ছেলের বউ দুইজনে মিলে জোর করে ওনাকে, উনি বলেন ওনার বাসায় আমাকে এখানে বনবাস দিয়ে গেছে। আচ্ছা বলেন তো, যেই বাবার সন্তান তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তার সন্তান সেনাবাহিনীর অফিসার, তার সন্তান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তার সন্তান আমেরিকায় থাকে, তারা সাধারণ শিক্ষিত না উচ্চ শিক্ষিত? এরা কি সাধারণ মানুষ নাকি দামি মানুষ? এই দামি মানুষের সন্তানরা, দামি সন্তানগুলো যে বৃদ্ধ বয়সে নিজের বৃদ্ধ মা বাবাকে যারা বৃদ্ধাশ্রমে বনবাস দেয়, তারা সুসন্তান না কুসন্তান? জোর করে গণ, সুসন্তান না কুসন্তান? এই কুসন্তান কি মাদ্রাসায় তৈরি হয়? এই কুসন্তান কি বুজুর্গানা দিনের খানকায় তৈরি হয়? এই কুসন্তানগুলো কি দ্বীনি শিক্ষার মাধ্যমে হয়েছে না আধুনিক শিক্ষার মাধ্যমে হয়েছে? আরও আশ্চর্য সেটা হলো, ম্যানেজারের কাছে গেলাম, ম্যানেজারকে জিজ্ঞেস করলাম আপনার এখানে কোন ক্যাটাগরির বুড়ো বুড়ি আছে? উনি 3টা ক্যাটাগরি দিলেন, সবুজ কালি দিয়ে, হলুদ কালি দিয়ে, কালো কালি দিয়ে। ওখানে দেখলাম সবুজ কালিওয়ালারা হলো বিবিআইপি, ওনারা মন্ত্রী, এমপি, বিচারপতি, এদের মা বাবা। আর বিআইপি যারা, তারা হলো এদেশের ব্যবসায়ী, সচিব, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এদের মা বাবা। আর যারা কালো দাগ, তারা হলো সন্তান আছে বিদেশে থাকে, অথবা দেখাশোনা করে না, সন্তান বাইরে থাকে, এদেরকে এখানে দিয়ে গেছে। আচ্ছা বলেন তো, এই বৃদ্ধ বয়সে আল্লাহ পাক পবিত্র কোরআনে ইরশাদ করেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। মুফাসসিরিন ইকরাম লিখেছেন, এই ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানের অর্থ কি? ছোটোবেলায় আপনারা মুরব্বীদের সাথে আমি আলাপ করি, ছোট যখন ছিলেন আপনাদের নাতি নাতনি ছেলে মেয়েদেরকে আদর করতেন না? মা বাবা শিশু বাচ্চাদেরকে যেভাবে আদর করে লালন পালন করে বড় করে, সন্তান চকলেট খেতে চাইলে চকলেট খাওয়ায়, কলা খেতে চাইলে কলা খাওয়ায়, মোলা খেতে চাইলে মোলা খাওয়ায়, হ্যাঁ, নানা বিস্কিট খেতে চাইলে বিস্কিট খাওয়ায়, হাঁটতে চাইলে হাঁটতে নিয়ে যায়, বেড়াতে চাইলে বেড়াতে নিয়ে যায়, ঠিক নেবে ঠিক? বৃদ্ধ হয়ে গেলেও আমাদের চট্টগ্রামের ভাষায় বলে, মানুষ যখন বুড়ো হয়ে যায় তখন গুঁড়ো হয়ে যায়, অর্থাৎ শিশুর মতো হয়ে যায়। শিশুরা যেমন এটা ওইটা খেতে চায়, দুধ খেতে চায়, কলা খেতে চায়, বেড়াতে যেতে চায়, বুড়ারাও বিভিন্ন সময় বিভিন্ন কিছু খেতে চায়। তো আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ছোটবেলায় তোমার মা বাবা তোমাকে যেভাবে আদর যত্ন করে লালন করে, যখন যা খেতে চেয়েছো সেভাবে খাওয়াইয়া, যখন যা চেয়েছো তা দিয়ে, নিজের মাথার গাম পায়ে পেলে কষ্ট করে যেই বাবা মানুষ করেছে, বৃদ্ধ বয়সে সেই বাবাকে তুমি সেইভাবে লালন পালন করবে, যত্ন করবে। ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, মা বাবা উফ শব্দ উচ্চারণ করে এরকম কোনো আচরণ করতে পারবে না। কার হুকুম? আল্লাহর। আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা, তুম জিটলাও মত, ধমক দিয়ে মা বাবাকে কথা বলবে না। আচ্ছা এই কথাগুলো আমাদের কলেজ ইউনিভার্সিটিতে পড়ায়? আছে কোথায়? কোরআন শরীফে কোথায়? তো কোরআন আজকে না থাকার কারণে আমাদের সন্তানগুলো মানে, এ কয়েকদিন আগে ভূমিকম্প হয়েছে, হয় নাই? ভূমিকম্প কেন হচ্ছে? কেন হচ্ছে ভূমিকম্প?
মুহাদ্দিস সাহেব হুজুর এখানে আছেন, তিরমিজি শরীফের লম্বা হাদিস। আল্লাহ রসুল বলেন শুধু গুনার কারণে নয়, এদেশের রাষ্ট্র ক্ষমতায় যারা থাকে তাদের কারণে হয়, ব্যবসায়ীদের কারণে হয়, এদেশের সমাজের নেতৃত্বের কারণে হয়, সাধারণ মানুষের কারণে হয়। লম্বা হাদিসের মধ্যে কয়েকটা বলি। আল্লাহ রসুল বলেন এমন সময় আসবে, ও আতা রজুল ইমরাতাহু, ছেলেদের জন্য বউ আনছেন নি আপনারা? ছেলেদের বিয়ে করার নাই? আল্লাহ রসুল বলেন এমন সময় আসবে যখন ছেলের বউ আনার পরে ছেলে বউয়ের কথা অনুযায়ী চলবে, ও আক্কা উম্মুহু, মার নাফরমানি করবে। আছে না নাই? আপনাদের এলাকায় নাই? এরপরে রসুল বলেন ও আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু, বন্ধু বান্ধবদেরকে নিয়ে আমোদ ফুর্তি করবে, নিজের বৃদ্ধ বাবা বয়স হয়ে গেছে 200 টাকা ওষুধ খাওয়ার জন্য দিবে না। আছে না নাই? এটা রসুলের কথা। এরপরে কি ওসাদ আল কাবিলাতা ফাসিকুহুম, সমাজের নেতৃত্ব দিবে ফাসেকরা, মসজিদে আসে না, জুমাও পড়ে না, ঘুষ খায়, মানুষের সম্পত্তি দখল করে, ফাসেক, নারীদের বেপরদা চলায়, তিনি আবার মসজিদ কমিটির সভাপতি। আপনাদের এলাকায় নাই? আছে? জোরে করে কন। ওসাদ আল কাবিলাতা ফাসিকুহুম, এই ফাসেকরা যদি সমাজের নেতৃত্ব দেয়, যে নামাজ পড়ে না, যে ঘুষ খায়, যে সুদ খায়, যে রাষ্ট্রের সম্পদ, জনগণের সম্পদ দেশের টাকা বিদেশে প্রচার করে, বেগম পাড়ায় বাড়ি করে, এই দুর্নীতিবাজরা যখন সমাজের নেতৃত্ব দিবে, আল্লাহর রসুল বলেন তখন আল্লাহ পাক এই ভূমিকম্পের মতো আযাব দিয়ে জাতিকে সতর্ক করবেন। এরপরে রসুল বলেন ওয়াকরিমার রাজুলু মুখাফাতা শাররিহি, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমাদের এলাকায় বড় বড় সন্ত্রাসী আছে, আসেনি? এমপি, মন্ত্রী, লিডার, চেয়ারম্যান, ওরা সন্ত্রাসী পালে। এই সন্ত্রাসীদের সন্ত্রাসের কারণে তার বাবার বয়সের মানুষ, দাদার বয়সের মানুষ, তার মুরব্বী, তার শিক্ষক, এরাও তারে জি হুজুর জি হুজুর বলবে। কিসের কারণে? তার সন্ত্রাসের অত্যাচার জুলুম থেকে বাঁচার জন্য তারা এই কাজগুলো করবে। আছে না নাই সমাজে? এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে আযাব থেকে, গজব থেকে রক্ষা করেন, আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই মাদ্রাসাগুলো থাকলে এগুলি করা সম্ভব। আচ্ছা বলেন তো, এদেশের আপনাদের এলাকায় বহু মন্ত্রী, এমপি হয়েছে, চেয়ারম্যান হয়েছে, এদের বিরুদ্ধে মামলা হয়েছে নি? এর ক্ষমতা থেকে যাওয়ার পরে মামলা হয়েছে নি? আচ্ছা এখানে তো আঙ্গুরার নাজম সাহেব হুজুর আছে, হযরত খাদিমানি হুজুর আছে, হযরত আলী আকবর আলী সাহেব ছিলেন দরগার বুজুর্গ ওলামা একরাম, এরা 60 বছর 70 বছর জীবন অতিবাহিত করেছেন, লক্ষ লক্ষ মানুষের সাথে সম্পর্ক, এদের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে? তো সমাজকে পরিবর্তন করতে হলে এই অভিযুক্তদের দ্বারা কি সমাজ পরিবর্তন হবে, নাকি এই যাদের বিরুদ্ধে অভিযোগ নাই, যেই প্রতিষ্ঠানে লেখাপড়া শেখার পরে এই সন্তানগুলো আদর্শ নাগরিক হয়, যারা কোনোদিন দুর্নীতির সাথে জড়িত হয় না, যারা সন্ত্রাসের সাথে জড়িত হয় না, যারা মানুষের হক নষ্ট করে না, যারা মা বাবার উপর জুলুম করে না, যারা ভাই বোনের উপর জুলুম করে না, ভাইয়ের সম্পত্তি ভাই দখল করে না, বোনের সম্পত্তি ভাই দখল করে না, এইরকম সৎ আদর্শবান নেতৃত্ব যদি সমাজে প্রতিষ্ঠিত করা না যায়, রাষ্ট্রীয় ক্ষমতায় না যায়, এই রাষ্ট্রের ভবিষ্যৎ কোনোদিন ভালো হবে না। আজকে নাস্তিক আর বেঈমানরা আমাদের মাথার উপর উঠে দিছে। আবু লাহাব রসুলের আপন চাচা, রসুলের বিয়াই, শুনেন মুরব্বিয়ানে কেরাম, রসুলের 2 মেয়ে আবু লাহাবের 2 পুত্রকে সাথে দিয়েছিলেন ইসলাম আগমনের আগে, উতবা উতাইবা। আবু লাহাবকে আল্লাহ পাক 4টা বড় বড় গুণ দিয়েছিলেন। 1 নম্বর, আবু লাহাব খুব সুন্দর ছিল। কেমন সুন্দর? আবু লাহাবের নাম কিন্তু আবু লাহাব নয়, আবু লাহাবের নাম হলো আব্দুল উজ্জা। আব্দুল অর্থ গোলাম, উজ্জা হলো একটা বুতের নাম। তো আব্দুল উজ্জা মানে উজ্জা বুতের গোলাম, এরকম তো তরজমা এরকম হবে না? অথচ তারে সৃষ্টি করেছেন কে? জোর করে কোন? আল্লাহ। তো তার নাম হওয়া দরকার ছিল আব্দুল্লাহ, এখন তার নাম হয়েছে কি?
আব্দুল উজ্জা। আবু লাহাব কেমন ছিল? লাহাবুন অর্থ হলো আগুন যখন দাউ দাউ করে জ্বলে, যখন ঘরে আগুন লাগে, দোকানে আগুন লাগে, দেখছেন নি কোনোদিন? উপরের অংশ লাল এবং স্বর্ণের কালারের, গোল্ডেন কালারের, ঠিক কিনা? আবু লাহাবের চেহারা সৌন্দর্য এইরকম কালারের ছিল, সৌন্দর্য ছিল। তো আবু লাহাবকে এই সুন্দর কালার দিয়ে বানাইছে কে? আল্লাহ। আবু লাহাবের দুই পুত্রকে রসুলের দুই মেয়ে সাথে দিয়েছিলেন, উতবা উতাইবা। একদিকে আবু লাহাব রসুলের আপন চাচা, আরেকদিকে রসুলের বিয়াই। সম্পর্ক ডবল না সিঙ্গেল? ডবল। কিন্তু সবচাইতে দুনিয়াতে রসুলের বিরোধিতা করেছে তা আপন চাচা হওয়ার পরে কে? আবু লাহাব। আবু লাহাবের শানে আল্লাহ পাক সূরা লাহাব নাজিল করেছেন, আসেনি কোরআন শরীফে? আবু লাহাবকে আল্লাহ পাক 4টে গুণ দিয়েছিলেন। 1 নম্বর হলো আবু লাহাব খুব সুন্দর ছিল। 2 নম্বর হলো আবু লাহাবকে আল্লাহ পাক সম্পদ দিয়েছিলেন। 3 নম্বর হলো আবু লাহাবকে আল্লাহ পাক সন্তান দিয়েছিলেন। 4 নম্বর হলো আবু লাহাব আরবের নেতা ছিলেন। কয়টা গুণ? 1 নম্বর সুন্দর, 2 নম্বর সন্তান, 3 নম্বর সম্পদ, 4 নম্বর নেতৃত্ব। আচ্ছা, এই 4টে গুণ কেউ চেষ্টা করে পারবে? সুন্দর হতে পারবে? আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, এখানে অনেক কালো মানুষ আছেন না? আচ্ছা, আপনাদের সুন্দর হওয়ার জন্য মনে চায় না? চায়নি? বলেন তো, বর্তমান আধুনিক যুগ, প্রযুক্তির যুগ, বিজ্ঞানের যুগ, তাম পৃথিবীর সমস্ত মেডিসিন বিশেষজ্ঞ, সমস্ত ডাক্তার, স্কিন বিশেষজ্ঞ একত্রিত হয়ে মায়ের গর্ভ থেকে যে কালার নিয়ে আমরা দুনিয়াতে এসেছি, ওই কালার পরিবর্তন করে সাদা করার কোনো ব্যবস্থা আছে? তো এই আধুনিক জ্ঞান বিজ্ঞান লাভ হইল কি? আছে? এরপরও এরা কয় যে আল্লাহ নাই। আল্লাহ আছে না নাই? আল্লাহ পবিত্র কোরআনে বলেন, আমি যে স্রষ্টা, এটা প্রমাণ নেওয়ার জন্য, প্রমাণ করার জন্য দুনিয়ার আমেরিকার যাওয়ারও দরকার নাই, আফ্রিকা যাওয়ারও দরকার নাই, সমুদ্রের তলায় যাওয়ার দরকার নাই, আসমানের উপরে যাওয়ার দরকার নাই। আমরা তো প্রত্যেকে নিজ হাতে সারথি না, ঠিক নেই? আল্লাহ বলেন, ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তুমি তোমার 3.5 হাত শরীরের দিকে তাকাও, তাহলে আমি যে আল্লাহ তোমার স্রষ্টা সেটা বুঝে আসবে, ঠিক না বেটি? আচ্ছা বলেন তো, আমরা একই মায়ের 10 সন্তান, আসিনি এখানে? এই 10 সন্তান কারো সাথে কারো মিল আছে? মাও এক, বাবাও এক, একই মায়ের গর্ভ থেকে বের হয়েছি, কিন্তু 10 জনের কালার 10 রকম, ঠিক না বেটি? বাংলাদেশে 20 কোটি মানুষ, কারোর সাথে কারো মিল আছে? পৃথিবীতে 800 কোটি মানুষ, কারোর সাথে কারো মিল আছে? তো এই মিল না করার কুদরতি শক্তি কার? আল্লাহর। তো আল্লাহ আছে না নাই? আচ্ছা, আমরা যে হাত লাড়ি, এটা অ্যাক্সিডেন্ট হওয়ার পর ভেঙে গেলে এটা জোড়া লাগাইতে পারে? তো আল্লাহ বলেন তো, ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমার 3.5 হাত শরীরের দিকে তাকাও, তাহলে আমি আল্লাহ যে স্রষ্টা সেটা প্রমাণ হবে, ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, কুতিলাল ইনসানু মা আকফারা মিন আইয়ি শাইইন খালাকা মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা। আমরা মিন আইয়ি শাইইন খালাকা, আমরা কিসের তৈরি? মিন নুতফা। কোরআন শরীফে আছে না নাই? এই নাফাক পানি দিয়ে তৈরি মানুষ। এত অহংকার কেন? আবু লাহাবকে আল্লাহ পাক 4টে গুণ দিয়েছিলেন, সুন্দর বানিয়েছিলেন, সম্পদ দিয়েছিলেন, সন্তান দিয়েছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন। আবু লাহাব এই 4টে গুণের কারণে অহংকারী ছিল, ঠিক নেই? এই অহংকারের কারণে রসুলের বিরোধিতা করত। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল রসুলের বিরোধিতা করত। রসুল যেদিকে যাইতেন উম্মে জামিল কাটা বিছাই দিত। আবু লাহাব রসুল শানে বেয়াদবি করত, রসুলকে ডিল মারত, বালি নিক্ষেপ করত। রসুল যখন হানে কাবায় নামাজ পড়তেছিলেন, ওটের নারী বুড়ি এনে রসুলের গর্দান মুবারকে চাপিয়ে দিয়েছেন। আবু লাহাব রসুল যখন দ্বীনের দাওয়াত দিলেন, আবু লাহাব বলল, তাব্বাল্লাকা লিহাযা জামাতানা, আমাকে এই জন্য এখানে একত্রিত করেছো, আমাদেরকে, তুমি ধ্বংস হও। নাউজুবিল্লাহ কর। মুহাম্মদ তুমি ধ্বংস হও। আল্লাহ রব্বুল আলামিনের হাবিব, আল্লাহর প্রিয় মাহবুবকে যদি কেউ এইরকম বলে, তা আল্লাহ সহ্য হবে? আল্লাহ পাক সূরা লাহাব নাজিল করলেন। আল্লাহ পাক বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক। এখানে একটা শিকার বিষয়, জানার বিষয়, সেটা হলো আবু লাহাব বলছে, তাব্বাল্লাকা আলিহাযা জামাতানা, মুহাম্মদ তুমি ধ্বংস হও। আর আল্লাহ বলেন আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক। হযরত মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, কেউ দুনিয়াতে অন্যায় করে কি দিয়া? হাত 2টা না 10টা? দেবীর হাত কিন্তু 10টা, আমাদের হাত 2টা।
এই 2 হাত দিয়ে বলেন তো আপনাদের এলাকায় ভূমি অফিস আসেনি? এক ভাইয়ের জমি আরেক ভাইয়ের নামে সরকারি কর্মকর্তারা কলমের কালি দিয়ে লিখে দেয়, আসেনি? টাকা খেয়ে একজনের সম্পত্তি আরেকজনের নামে নামজারি করে দেয়। একজনের জমি আরেকজনের যে মাঝখানে পার্টিশন থাকে এটার কি কয়? আইল। আইল আইল দখল করে কি দিয়া? হাত দিয়া। একজন মানুষ আরেকজনের মারে কি দিয়া? এই যে সন্ত্রাসী যে গুলি করে মানুষ মারল জুলাইয়ের সময়, এই সরকারি অফিসাররা আমাদের সন্তানগুলোকে 1,500-এর মতো মাদ্রাসার ছাত্র, আলেম ওলামা, 100-এর অধিক মাদ্রাসার, কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষক শহীদ হয়েছে। 84 জনের তালিকা আমার কাছে আছে। হাজার হাজার মাদ্রাসার ছাত্র গুলিবিদ্ধ হয়েছে, চিরজিন্দেগের জন্য চোখ হারিয়ে ফেলেছেন। এরা এগুলি করছে কি দিয়া? আল্লাহ পাক বলেন কিয়ামত পর্যন্ত তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক। এটা আল্লাহ কেন বললেন? কিয়ামত পর্যন্ত মানুষ অন্যায় করবে কি দিয়া? হাত দিয়া। আল্লাহ বলেছেন যাদেরকে আল্লাহ পাক সুন্দর বানিয়েছেন, যাদেরকে আল্লাহ পাক সন্তান দিয়েছেন, যাদেরকে আল্লাহ পাক সম্পদ দিয়েছেন, যাদেরকে আল্লাহ পাক নেতৃত্ব দান করেছেন, আল্লাহর দেয়া এই গুণের কারণে, এই গুণে গুণান্বিত হওয়ার পর তারা যদি অহংকারী হয়, কিয়ামত পর্যন্ত যারাই অহংকার করবে, আবু লাহাব অহংকার করার কারণে যে শাস্তি, তাদেরও সেই শাস্তি হবে। এখন আপনারা বলেন শাস্তি তো দেখি নাই। এই যে 16 বছরের ক্ষমতাসীনরা এখন যে কেউ জেলখানায় পুরে, কেউ সোরের মতো পলাইছে, ঠিক নেই? এরা তো বলছিল আমরা পলাই না। এরা কি বলেছিল? আমরা পলাই না। এই এমন পলাইছে, পরনের কাপড়টা সারা কিছু নিয়েও যেতে পারেনি, ঠিক নেই? এরপরে ওখান থেকে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, কই এই ঢুকতেছে, অমুক তারিখ আসতেছে, অমুক তারিখ ঢুকবে। আচ্ছা বলেন তো, সোর পলাই গেলে আর কোনোদিন ঘরে ঢুকে? জি। এরা এমন পলাইছে, আল্লাহ বিচার কেমনে করে দেখেন। আমরা ফেরাউনকে দেখি নাই, নমরুদকে দেখি নাই, আবু জেহেল আবু লাহাবকে দেখি নাই, কিন্তু ফেরাউনের কাহিনী কোরআন শরীফে আছে না নাই? নমরুদের কাহিনী আছে না নাই? আবু জেহেল আবু লাহাবের কাহিনী সিরাতের কিতাবে আছে না নাই? কিন্তু আল্লাহ পাক এই উম্মতকে এমন লেডি ফেরাউন দুনিয়াতে এনে এমন ফেরাউনের ইতিহাসকে হার মানিয়েছে, যেই সময় যেই লেডি ফেরাউন বাংলাদেশ থেকে ইসলামকে মুছে দেওয়ার জন্য আলেম ওলামাদেরকে বিনা কারণে মিথ্যা হয়রানিমূলক মামলা দিয়ে হাজার হাজার আলেমদেরকে জেলে বন্দী করেছে। আল্লাহ রসুল বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করবে, আল্লাহ পাক তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। তো আল্লাহ যদি যুদ্ধ ঘোষণা করে, আল্লাহর যুদ্ধ থেকে বাঁচার শক্তি দুনিয়াতে কারো আছে? তো আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছে। আল্লাহ বলেন যে আমি ধরি, আমি কাউকে হঠাৎ ধরি না, কিন্তু যখন ধরি লাম ইউফলিতহু, তখন কিন্তু ছাড়ি না। কার কথা? আল্লাহ এমন ধরছেন কিয়ামত পর্যন্ত। আমি তো মনে করি তারা 16 বছরের রাজা ছিল, কয়শো বছরের সাজা হয় আল্লাহ জানে, ঠিক নেই? আল্লাহ আছে না নাই? আল্লাহকে যদি অস্বীকার করে, নতুন প্রজন্ম যুবক তরুণদেরকে বলবো, তোমরাই আগামী দিনের নেতৃত্ব দিবে, তোমরাই জাতির ভবিষ্যৎ। কেউ চেয়ারম্যান হবে, কেউ মেম্বার হবে, কেউ এমপি হবে, কেউ মন্ত্রী হবে, কেউ সমাজের নেতৃত্ব দিবে, ডিসিএসপি হবে। তোমাদেরকে বলি, ক্ষমতা পাওয়ার পর, চেয়ারে বসার পর, এই দেশের কোন সাধারণ মানুষ, কোন আলিম, কোন নবীর ওয়ারিস, কোন কোরআনওয়ালা, কোরআনের দ্বারক বাহকদের দিকে যদি চোখ রাঙিয়ে থাকো, আল্লাহর কসম এই জালেমরা এই কাজ করার কারণে যেই পরিণতি ভোগ করেছে, তোমরাও তার চাইতে কঠিন ভোগ করবে। তোমাদের কাজ কি এগুলি করা? এখনকার তরুণ প্রজন্ম এদের পিছনে ঘুরে। আল্লামা ইকবাল বলেন, বাজু তেরা তৌহিদ কি কুव्वत से कवी है, इस्लाम तेरा देश है तू मुस्तफवी है, नज़ारे दीरी न जमा ना को दिखा दे, ऐ मुस्तफवी खाक में इस बुत को मिला दे, तौहीद की अमानत सीनों में है हमारे, आसान ही मिटाना नामो निशा हमारा, बातिल से दबने वाले ऐ आसमान ही हम, 100 बार कर चुका है तो इम्तिहान हमारा, तेगो की साये में हम पल कर जवा हुए हैं, खंजर हिलाल का है कौमी निशा हमारा,
डरते नहीं दुनिया में मुसलमानों किसी से, मिल जाती है जब दौलत ईमान नबी से। মুসলমানরা কাউরে ভয় করে? আমি 2 বছর জেলে ছিলাম, আমাকে এমন অত্যাচার করছে, 51 দিন রিমান্ডে রাখছে। 51 দিন, 3 দিন রমনা থানায় 1 গ্লাস পানি খেতে দেয়নি। আমি রোজা রাখছি। আল্লাহ তাআলা, আল্লাহর নুসরত এমন, আল্লাহর সাহায্য কাকে বলে, এটা জেলখানায় আমরা পাইছি। বলি হেফাজত ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই, এই আন্দোলন ইখলাসের বুনিয়াদ ছিল, এবং এই আন্দোলনে যারা শরীক ছিলেন তাদের জন্য সুসংবাদ আছে। আমি একটা ঘটনা বলি। জেলখানায় ছিলাম, আমাদের হাটাদারি মাদ্রাসার একজন নওজোয়ান আলেম, সেও জেলে ছিল, তাকে বেশি মারা মারছে, পা উপরে বেঁধে নিচে ঝুলাইয়া মারছে। এই ছেলে এমন মারা মারছে যে 7 মাস পেশাব করার সময় রক্ত বের হতো, এবং 1 বছরের মতো নিজের হাতে খাবার খেতে পারেনি। এইরকম মারা মারছে। আমরা জেলখানায় দেখলাম 3 বার সে মৃত্যু শয্যায় হয়ে গেছে। 3 বার এই মারা যাবে অবস্থা। কিন্তু আরেকদিন দেখি যে বেহুশ হয়ে গেছে। বেহুশ হয়ে 7-8 ঘন্টা তার সেন্স আসেনি। আমরা নিশ্চিত ধরে নিছি এই ছেলে আর বাঁচবে না। একজন তরুণ আলেম যখন রাত্রে ঘুমাইছে, বুধবারের দিন শেষ রাতে প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওর রুমে তশরিফ এনেছে। সে বলল, আমার রুম আলোকিত হয়ে গেছে, এবং আল্লাহ রসুল, আমি এমন অসুস্থ ছিলাম, আমি উঠব সেই শক্তি আমার নাই। রহমতে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শরীরে হাত বুলিয়ে দিয়েছে। এর পরের দিন থেকে সে স্বাভাবিক হয়ে গেছে। আল্লাহ আছে না নাই? আমরা আমাদের কোনো স্বার্থের জন্য আন্দোলন করি নাই, আন্দোলন করেছি আল্লাহর নবীর ইজ্জত রক্ষা করার জন্য। যারা নবীর শানে বেয়াদবি করেছে, গুস্তাহি করেছে, তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি আল্লাহর নবীর শান মান মর্যাদা রক্ষার জন্য। যারাই কথা বলবে, যারাই সময় দিবে, যারাই আন্দোলন করবে, আল্লাহর কসম করে বলি, আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাইহির ইতিহাস রয়েছে, আহমদ আলী লাহোরী রহমতুল্লাহ আলাইহির ইতিহাস রয়েছে। রঙ্গিলা রসুলের বিরুদ্ধে যেই আলমউদ্দিন তা এই রঙ্গিলা রসুলের লেখককে হত্যা করেছে, তার জন্য যে সুসংবাদ, আমরা মনে করি মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত রক্ষা করার জন্য হেফাজতে ইসলামের নেতৃত্বে এই দেশের আলেম ওলামা তৌহিদি জনতা নবীর শান মান মর্যাদা রক্ষার জন্য যে আন্দোলন করেছেন, এই আন্দোলনেও সুসংবাদ আছে। শেষ কথা হলো, এখন সেই এতগুলো কথা বলছিলাম এই জন্যে, তৌহিদ খালেসের জিম্মাদারি আদায় করছেন কারা? দেওবন্দে ওলামায়ে কেরাম। ইত্তেবাই সুন্নাহর জিম্মাদারি আদায় করছেন কারা? আচ্ছা আপনারা বলেন তো, আলিয়া মাদ্রাসা আসেনি? এই আলিয়া মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকে দেখলে এরা যে সুন্নতের পাবন বোঝা যায়? কথা কর নাকি? কিন্তু হযরতকে দেখলে, মহতমিম সাহেব হুজুর, খাদিমানি হুজুর, বোঝা যায়নি। শেষ কথা হলো, আমি কোরআন শরীফের একটা আয়াত তেলাওয়াত করেছিলাম। বর্তমান বাংলাদেশে নতুন নাস্তিকতার সয়লাব শুরু হয়েছে, এবং এটা ছোটোখাটো নয়, এটা বিশাল জমাত। এটা হলো বাউল সম্প্রদায়। এই বাউল সম্প্রদায় সম্পর্কে ঘোষক বলেছেন, এদের একজনকে ধরা হয়েছে, হাজার হাজার বাউল এইরকম নাস্তিক আছে। একজন ধরছে আবুল সরকার, সে কি বলে, আল্লাহর কি আগামাতা আগা গোয়া কিছু নেই, নাউজুবিল্লাহ কন, আল্লাহর মুখ কয়টা, নাউজুবিল্লাহ কন। এরপরে বলো যে কুলাউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, এতবার নাচ কইছে কিনলে, কয় নাচতে কইছে এরি, নাউজুবিল্লাহ কন। তারা যে নাচে, নাচের দলিল বলে কোরআন শরীফে আছে, নাউজুবিল্লাহ। আচ্ছা এটা কোরআনের তাহরিফ নয়? ওয়াস্তাহজু যাও বিহা, কোরআন শরীফকে উপহাস করা নয়? তো যারা কোরআন শরীফকে নিয়ে তাহরিফ করবে, উপহাস করবে, কোরআনের বিরুদ্ধে করবে, তারা আস্তিক না নাস্তিক? যারা আল্লাহর শানে গুস্তাহি করবে, তারা আস্তিক না নাস্তিক? এই বাউলরা হলো নাস্তিক, ঠিক না বেঠিক?
এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের স্পষ্ট দাবি, সেটা হলো আপনাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে। এই দেশের তরুণ প্রজন্ম, আলেম ওলামা রক্ত দিয়ে 2013 সালের শাপলা চত্বরের রক্ত, 2021 সালের রক্ত, 2024 সালের রক্তের সিঁড়ি বেয়ে আপনারা ক্ষমতায় এসেছেন। আপনাদেরকে বসানো হয়েছে এদেশের তৌহিদবাদী ইত্তেবাঈ সুন্নাহ অনুসারী মুসলমানদের ঈমান আকীদা হেফাজত করার জন্য, আমাদের অধিকার রক্ষা করার জন্য। কথা ঠিক না বেঠিক? আপনাদেরকে নাস্তিক বাউলদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়নি। আল্লাহর সামনে গুস্তাহি করবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে বেয়াদবি করবে, উম্মাহাতুল মুমিনিনদেরকে নিয়ে বেয়াদবি করবে, কোরআনের বিরুদ্ধে তাহরিফ করবে, আর এদেরকে রাষ্ট্রীয় নিরাপত্তা দিবেন। আল্লাহর কসম, সেই খুনি ফ্যাসিস্ট সরকার যেভাবে নাস্তিকদের আশ্রয় প্রশ্রয় দেওয়ার কারণে আজকে বাংলাদেশের ইতিহাসে তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, তাদের আন্ডা বাচ্চা পর্যন্ত বাংলাদেশে নাই। ঠিক না বেঠিক? আপনারাও কিন্তু সেই পথে হাঁটছেন, সময় বেশি লাগবে না। আল্লাহ যখন ধরবে অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। ঠিক না বেঠিক? আল্লাহ পাক আমাদের